আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না, আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো? কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি, কিন্তু এই যে অনুভব কথা বললেন যে আমার ভীষণ অ্যাটাচ টু মাই ফার্নিচার, আমার বাড়িতে তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায়, সেখান থেকে নিয়ে এসেছি, তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে, তো ওটাকে একটু জুড়ে টুড়ে রাখবার চেষ্টা করি, ওই আর কি। তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট, আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে। আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি, আমি সব জিনিস করতে জড়ো করতে রাখি, ভালো লাগে, মেমোরি, পুরোনো চিঠি, পুরোনো জিনিস, কখনো কখনো দেখি সেগুলোকে, তো ন্যাচারালি। কিন্তু কষ্ট লাগে না, আমি মানে ভালো লাগে এগুলো দেখলে, সেই কথাগুলো মনে পড়ে যায়। সো দ্যাটস পার্ট অফ মাই লাইফ, তাই না? তো কিছুতে কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম হতো, আমি যদি ইয়াং হতাম বা এটা করতে পারতাম, পাহাড়ে চড়তে পারতাম, যেটা করেছি। সো দ্যাটস দ্যাট আই এনজয়েড লাইফ। তো এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে, সেটা ভালো কিছু খারাপ ফেজ নয়। মানে একটা বয়স হওয়া, একটা এক্সপিরিয়েন্স হওয়া, জিনিসটাকে বোঝা, তাড়াতাড়ি রাগ যেন না হয়, সব it's a good thing to get old also. It's all right. পুরোনো দিন আমরা একসঙ্গে শুটিং করেছি, খুবই চ্যালেঞ্জিং লোকেশন ছিল, বেশ দূরে ছিল, 2 ঘন্টা লাগছিল, 2 ঘন্টা না প্রায়, আমি যেখানে ছিলাম সেখান থেকে যেতে। তারপরে ওখানে ভীষণ গঙ্গার পাড়ে, খুব ঠান্ডা ছিল, খুব মশা ছিল, ডিসেম্বরে শুটিং করেছি। কিন্তু আমরা যেমন সেন্স ইন দ্য ইউনিট যে আমরা, আর সিঁড়ি ভেঙে যেতে হতো আমাকে, দিনে প্রায় তুমি 5-6 বার উপরে উঠিয়েছ, তারপরে নিচে, তো সেরকম। কিন্তু এখন মজা করে শুটিং করেছি, খুব ভালো লেগেছে। আর তুমি যেটা বললে যে এতদিন পরে, 14 বছর পরে বাংলা ছবিতে কাজ করি, কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে, যেটা পারফরমেন্সে বা অভিনয় করার যে আনন্দ, সেটা যেটা নিজের ভাষায় ভালো লাগে, একটা ফুলফিলমেন্টের মতন মনে হয়, সেটা অন্য ভাষায় অত হয় না। আর অন্য ভাষায় আবার ইম্প্রোভাইজ করাটাও একটু মুশকিল, কারণ বাঙালি হিসেবে যেমন জেন্ডার নেই না, কিন্তু তার প্রবলেম আছে, গ্রামারের প্রবলেম আছে। তো চট করে ইম্প্রোভাইজ করা, যদি আমার মনে হয় এই কথাটা যদি আমি বলতে পারি খুব ভালো লাগবে, সেটা কখনো তৎক্ষণাৎ বলা যায় না, কারণ দেশে গ্রামার ইনভলভ, তাই না? হ্যাঁ, একটু ভেবে মানে যে সেন্টেন্সটাকে ঠিক করে, কিন্তু সেটা হয়তো নেক্সট টেকে হবে। কিন্তু এটা তো আমরা তৎক্ষণাৎ ইম্প্রোভাইজ করতে পারছি। সেই দিক থেকে আমার পক্ষে টু ওয়ার্ক ইন আ বেঙ্গলি ফিল্ম এত বছর পরে আমার পক্ষে ভীষণ ভালো। মানে আমার মনে হয় তাতে ভালো অভিনয় হয়েছে, কারণ বাংলা ভাষায়, নিজের ভাষায় করতে পেরেছে। এই বয়সে একটা যেরকমভাবে গান করে কেউ, একটু গলাটা ভাঙা, সেটা ভালো লাগছে। আর তখন আমি যখন বলছি কতবার পাঠিয়েছি, কারণ আমার বাড়ির উপর একটা আমি ফ্লাইট পাথ, ওখানে মানে এভরি 2 মিনিটস একটা প্লেন আসে, তো সেই জন্য যখনই মানে মুডে পড়লাম, তারপরে হঠাৎ প্লেন এসে গেল, তো সেই জন্য আমি রেকর্ড করছি। যেটা ভালো হলো, তো সেই জন্য সেন্ড ইউ লাভস, তাতে তোমার ভীষণ কনফিউজ হয়ে যাবে, তুমি তারপর ভাবে যে কোনটা রাখতে হবে, কোনটা, ডিসিশন ওয়াজন্ট মাইন। কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু শরীরে কুলোচ্ছে না এখন, কারণ ছবিটা মানে অভিনয় করাটা একটা ফিজিক্যাল ব্যাপার, শুধু যে আমি পারফর্ম করবো তার জন্যও আমার একটা ফিজিক্যাল ফিটনেস দরকার। তো আমার আজকাল এত শরীরটা এরকম হচ্ছে, তো ভয় লাগছে যে করতে হবে। তোমার সিঁড়ি লিফট না হলে তো যেতেই পারতাম না অত করে, তাই আর কি।